আসসালামু আলাইকুম। ফ্ল্যাগ অফ জাস্টিসে আপনাদেরকে স্বাগতম। দর্শক, রমজান মাস চলছে। এটি ত্যাগের মাস, এটি রহমতের মাস, এটি কোরআন নাজিলের মাস, এটি কোরআনকে সেলিব্রেট করার মাস। কিন্তু দুঃখজনক হলো সত্য, দর্শক, গত 28 তারিখ রাতের প্রথম প্রহরে দখলদার একটি রাষ্ট্র অবৈধ অন্য একটি রাষ্ট্রের ভূমি ব্যবহার করে আমাদের একটি মুসলিম রাষ্ট্র ইরানে ব্যাপক হামলা চালায়। অবশ্য ইরানও বসে থাকেনি। প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যেই তারা পাল্টা আক্রমণ চালায়। মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে, দুবাই, কাতার, বাহরাইন, সৌদি আরব, এগুলোতে পাল্টা আক্রমণ চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতিও খবরও পাওয়া যাচ্ছে। এরপর তারা আক্রমণ চালায় অবৈধ রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের যে অবৈধ একটি রাষ্ট্র আছে, যেটি আজ থেকে প্রায় 70-80 বছর আগে জন্ম নিয়েছিল, ফিলিস্তিনের ভূখণ্ডকে কেন্দ্র করে, সেটিতেও ইরান ব্যাপক হামলা চালায়। তারা ওই রাষ্ট্রটির রাজধানী তেল আবিব এবং বন্দর নগরী হাইফাতেও ব্যাপক হামলা চালানোর মাধ্যমে ক্ষয়ক্ষতি করে। দর্শক, খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এই অবৈধ রাষ্ট্রটিকে ব্যবহার করে দখলদার রাষ্ট্রটির ইরানে হামলার ক্ষেত্রে সবচেয়ে যেটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেটি হলো ইরানের একটি মহিলা স্কুল, অর্থাৎ শিশুদের একটি কিন্ডারগার্টেন স্কুলে ব্যাপক হামলা চালায় এবং সেই হামলায় প্রায় 80 জন ছোট ছোট মেয়ে শিশু নিহত হয়, তারা শহীদ হন। খুবই দুঃখজনক এই রমজান মাসে এই ঘটনা। পুরো মুসলিম উম্মার জন্য এটি খুবই লজ্জার, এটি খুবই আতঙ্কের এবং এটি খুবই দুঃখের। আমি একজন মুসলিম হিসাবে সে ব্যাপারে একটু কথা বলতে আসছি। দর্শক, আমি বলতেছিলাম যে এই মাসটি হলো রহমতের মাস, এটি কুরআন নাজিলের মাস এবং কুরআনকে সেলিব্রেট করার মাস। কিন্তু কুরআনকে সেলিব্রেট আমরা কিভাবে করি, কিভাবে করব, অথবা কতজন করি? কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়া বা গাইডেন্স, অর্থাৎ সহজ কথায় এটি হলো মানবজাতির জন্য, পুরো মানবজাতির জন্য একটি নিরাপদ এবং উত্তম জীবন বিধান। এই মাসে কুরআনে যে আল্লাহর অঙ্গীকার এবং বিধিবিধানগুলো উল্লেখ আছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে আসলে আমাদের এই দুরবস্থা হতো না। পুরো মধ্যপ্রাচ্যের অবস্থা একই। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব দেশগুলি নানান রকম দ্বন্দ্ব সংঘাতের মধ্যে জড়িত হয়ে আছে। এক্ষেত্রে কলকাঠি নাড়ছে আমেরিকা, সাম্রাজ্যবাদী এই রাষ্ট্রটি। কিন্তু আমরা আসলে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করিনি। কোরআনে আল্লাহ সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন যে তোমরা আল্লাহর রজ্জুকে পরস্পর শক্তভাবে ধারণ করো এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে না, এবং আল্লাহর প্রদত্ত যে অনুগ্রহ সেটিকে স্মরণ করো। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের মধ্যে এই আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করার কোনো লক্ষণ আমরা পাই না। আমরা বরাবরই বিভেদের মধ্যে লিপ্ত। আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি তাদের কথাই বলছি। যারা কুরআন বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কথা বলছি না। তারা ভিন্ন, তাদের প্রসঙ্গ ভিন্ন। কিন্তু আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, আল্লাহকে বিশ্বাস করি, শেষ নবীকে বিশ্বাস করি, কুরআনকে বিশ্বাস করি, তারা আল্লাহর এই কুরআনের যে বিধান, তোমরা পরস্পর আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, এই আয়াতের তাৎপর্য কি আমরা বুঝি? মোটেই বুঝি না। অথবা এটিকে কি আমরা ধারণ করেছি? কোনোভাবেই না। যদি আমরা আল্লাহর এই নির্দেশকে ধারণ করতাম, তাহলে সারা পৃথিবীময় মুসলিমরা এইভাবে নির্যাতিত হতো না। ঐক্যবদ্ধ না থাকলে কোনো জাতি উন্নয়ন করতে পারে না, শান্তি সমৃদ্ধি বয়ে আনতে পারে না। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে তোমরা নিজেরা পরস্পর ঐক্যবদ্ধ থাকো, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কিন্তু আমরা সেই শিক্ষা নিইনি। খুবই দুঃখের ব্যাপার যে 1948 সালে মধ্যপ্রাচ্যে এই যে ভুইফোর অবৈধ রাষ্ট্রটি গড়ে ওঠে, এটি গঠনের পর থেকেই বিশেষ করে ফিলিস্তিনি নির্যাতিত ভাই বোনদের কপালে দুঃখ নেমে আসে
এবং তারা তখন থেকেই প্রজ্বলিত আগুনে জ্বলছে। খুবই পরিতাপের ব্যাপার যে আমরা এতদিন হয়ে যাওয়ার পরেও আমরা সেই মুসলিম ভাইদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে পারিনি। বরং মুসলিম বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে একটা শয়তানা চক্র আছে। এরা বরাবরই আমেরিকার দালালি এবং পদলেখন করে নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য, নিজেদের রাজক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য। এরা ভুলে যায় কুরআনের কথা, এরা ভুলে যায় আল্লাহর কথা, ফলে আমাদের জীবনে দুর্ভোগ নেমে আসে। এটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। দর্শক, অতীতের কথা যদি বলি, মুসলিম উম্মার একটি সমৃদ্ধ ইতিহাস আছে। সেই ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব প্রায় 100 বছর আগ পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ মুসলিম যে খিলাফা, অটোমান সাম্রাজ্য বা উসমানীয় সাম্রাজ্য, সেটিও 1924 সাল পর্যন্ত টিকেছিল। এবং এটি ভাঙনের পিছনেও আমাদের অনেকেই ছিল দায়ী। যারা আজকে সৌদি আরবের রাজক্ষমতায় আছে, তারা অবিশ্বাসীদের সঙ্গে সন্ধি করে অটোমান সাম্রাজ্যের খলিফাদেরকে বিতাড়িত করে এবং ক্ষমতা দখল করে। তখন থেকেই চলে আসছে এই দুরবস্থা মুসলিম বিশ্বের, মুসলিম জাতির। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক এবং কুরআনের যে শিক্ষা, যে হেদায়া, যে গাইডেন্স আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নাজিল করা হয়েছে, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হোক। দর্শক, আরেকটি কথা বলতে হচ্ছে যে ইরানি হামলার পর সারা বিশ্বময় একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এই হামলা কি শুধুমাত্র ইরান এবং দখলদার রাষ্ট্র দুটির মধ্যে সীমাবদ্ধ থাকবে? মোটেই না, এটি সারা বিশ্বে ছড়িয়ে যাবে নানানভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে। যেমন ইরান আগে ঘোষণা দিয়ে রেখেছিল যে দখলদার রাষ্ট্রটি যদি আমাদের উপর হামলা করে তবে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি তাদেরকে প্রতিহত করার জন্য, এবং তারা প্রাথমিকভাবে তার স্বাক্ষর রেখেছে বিভিন্ন মার্কিন সেনাঘাঁটিগুলিতে হামলার মাধ্যমে। এছাড়াও ইরানের পক্ষ থেকে আগে জানিয়ে রাখা হয়েছে যে যদি আমরা বাধ্য হই, আমাদের উপর, আমাদের আত্মসম্মানের উপর, আমাদের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসে, তবে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। দর্শক, এই হরমুজ প্রণালী কি? হরমুজ প্রণালী হলো একটি সরু সমুদ্র পথ, যেই পথ দিয়ে সারা বিশ্বের শতভাগ যে তেল রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে, তার অন্তত 20-22% তেল এই রুটটি দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে। এই প্রণালীটি যদি কোনো কারণে বন্ধ হয় তবে সারা বিশ্বেই তেলের দাম বেড়ে যাবে এবং সেটি আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর জন্য খুবই মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। বিভিন্ন পক্ষ থেকে এই যুদ্ধের জন্য আলোচনার কথা বলা হলে দখলদার রাষ্ট্রটি এগুলো আমলে নেবে বলে মনে হয় না। এখন বাকিটা আল্লাহর উপরই ছেড়ে দিতে হবে এবং ইরানের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, এই দখলদার রাষ্ট্র দুটির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।